শিয়া। শিয়া হলো শুআয়ে নূর আহলুল বাইত, আহলে বাইতের যে নূর, তার ফোকাস, তার আলোয় আলোকিত যারা, তারা হলো শিয়া। ইয়াফরাহুনা বিফারাহিনা, আর সেই কারণেই যখন তারা খুশি এরাও খুশি। ইয়াহজুনুনা বিহুজনিনা, আর তাদের শোকে তাদের কষ্টে এদের বলে দিতে হয় না এরা দুঃখিত, এরা কষ্ট পালন করে থাকে। ইমাম হোসেন আলাইহিস সালামের সাথে যারা কারবালার ময়দানে এসেছে, রোজে আশুর কারবালার ময়দানে যারা যারা ইমাম হোসেন আলাইহিস সালামের আজকে সকালে যারা ইমামের নুসরাত করার জন্য প্রস্তুত, কতগুলো পরীক্ষা দিয়ে 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 তারা প্রথমে ইখতারাহ, ওই সময় অনেক মুসলমান ছিল না, হ্যাঁ, সবাইকে আল্লাহ তৌফিক দেন, ইখতিয়ার করেননি যে ইমাম হুসাইনের সাথে সাথী হও। তারপর যারা সাথী হয়েছে তাদেরকে বলেন তো কিভাবে কিভাবে ইস্তেফা করেছেন, তাদেরকে ঝালাই করেছেন, তাদেরকে বিশুদ্ধ করেছেন। তার সবচেয়ে বড় প্রমাণ শাবে আশুর, ইমাম হোসেন আলাইহিস সালাম বলছেন, আমি আলো নিভিয়ে দিচ্ছি, তোমরা চলে যাও। হ্যাঁ, কিভাবে ইস্তেফা বিশুদ্ধ করে ফেললেন, এবং এই পরিমাণ বিশুদ্ধ হলেন। কাল রোজে আশুর যখন একজন একজন করে কিভাবে শহীদ হচ্ছে, মানুষ এক জায়গায় থাকে, একটা ছাদ ভেঙে পড়ে, একটা বিপদ আসে, প্লেন ক্রাশ করে মানুষ মারা যায়, এ মৃত্যু অন্যরকম, এখতিয়ার ছিল না। আমার যদি বলা হতো তুমি মরবা কিনা, আমি বলতাম না মরবো না, এটাই তো। কিন্তু এটা কিভাবে কারবালার ময়দানে আপনারা শুনে যাচ্ছেন প্রত্যেক দিন, বছরের পর বছর, এই যে কয়েকজন মানুষ ইমাম হোসেন আলাইহিস সালামের সাথে, হযরত আবুল ফাজল আব্বাস একজন নয়, দুইজন নয়, আমরা সাধারণত ওনার মাসায়েব পড়ে শেষ করি। ওনার 3 জন ভাই ছিলেন এবং উনি সহ মোট 4 জন। এই জন্য ওনার আম্মাকে বলা হতো উম্মুল বানিন। ওনার নিজের 2টা সন্তান মুহাম্মদ ও আব্দুল্লাহ, বলা হয় একজন 13 বছর, একজন 15 বা 16 বছর। হযরত আব্বাসের 2 সন্তান, 3 ভাই, 2 সন্তানকে, 5 জনকে নিয়ে এসেছেন ইমামের কাছে একসাথে তাদের জন্য রুখসাত এবং ইজাজাত গ্রহণ করার জন্য। এটা সোজা কথা না। আল্লাহ রে আল্লাহ, এই কারবালার ময়দানে আপনারা দেখেন, হযরত জায়নাব তারও 2 লাল, ওই 13 বছর, 14 বছর, 15 বছর 2 জনকে নিয়ে আসছে। হযরত কাসেম তারও বলা হয় 13 বছরের বয়স। কিভাবে তাদের আম্মারা, কলিজার টুকরা, বাজলান মুহজাতাহু, শুধু একটু রক্ত দেয়া যথেষ্ট নয়, মায়ের জন্য এই 13 বছর 12 বছরের বাচ্চারা তাদের কলিজার ধন, তারা ওই বুকের রক্তের চাইতে অনেক বেশি। কিভাবে তারা ইমামের জন্য এসে নিসার করে দিচ্ছে। ইমামে হোসেন আলাইহিস সালামের কাছে আসছে ইমাম হযরত আবুল ফজল আব্বাস, মাওলা আকা, আমার বাচ্চাদের, আমার ভাইদের অনুমতি দেয়। ইমাম অনুমতি দিলেন। হযরত আবুল ফজল আব্বাসের যে 3 ভাই ছিল, তারা বয়সে যতটুকু জানা যায় 19, 21 এরকম ছিল অন্য ভাইরা। তাহলে এখন 3 জনের নিজের 2 পুত্র যারা একটু বয়সে ছোট ছিল, 5 জনের অনুমতি। আগে কাকে পাঠানো উচিত বা কাকে পাঠানো যেত? ইমাম হোসেন আলাইহিস সালাম লক্ষ্য করছেন আবুল ফজল আব্বাস তার 3 ভাই যারা একটু বয়সে বড় আছে তাদেরকে রেখে দিয়েছেন। তার 2 সন্তান যারা একটু ছোট, মুহাম্মদ এবং আব্দুল্লাহ, সম্ভবত মুহাম্মদ ছোট ভাইয়ের নাম হবে। ইমাম হোসেন লক্ষ্য করছেন প্রথম মুহাম্মদকে মাথায় পাগড়ি বেঁধে প্রস্তুত করে ময়দানে পাঠাচ্ছে, ছোট যে। মাওলা ইমাম হোসেন আলাইহিস সালাম এগিয়ে আসলেন, আবুল ফজল আব্বাস তো ছোট মানুষ, ওদেরকে আগে পাঠাও, তুমি কেন ওকে পাঠাচ্ছ? বলছে, আকা মাওলা, ও আমার একটু বেশি আদরের, বেশি প্রিয়, আমি আমার প্রিয়তম জিনিসকে আগে আপনার রাহে কোরবানি করতে চাই, এজন্য ওদের চেয়ে আমি আমার প্রিয় ধনকে, বাজেলান মুহজাতাও মানে বুঝতেছেন কি?
যার প্রতি বেশি কলিজার টান, তাকে মাওলার জন্য আগে প্রেসার করে দিতে চাচ্ছে। কারবালা কি ছিল, কারা ছিল কারবালায়? জিয়ারতে ইমাম হোসেন আলাইহিস সালাম বলে, আসসালামু আলাইকা ইয়া হুজ্জাতাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া সাফওয়াতাল্লাহ। সাফওয়া সেই ওই যে ইস্তেফা, যাদেরকে আল্লাহ বিশুদ্ধ করেছেন, আর ওনাদের সাথে যারা যুক্ত তারা কিভাবে বিশুদ্ধ হয়? ইমাম হোসেন আলাইহিস সালাম বিশুদ্ধ করেই তারপরে কারবালার ময়দানে তাদেরকে অনুমতি দিয়েছেন ময়দানে যাওয়ার জন্য। হযরত আবুল ফাজল আব্বাস এইভাবেই ভাইয়ের জন্য এক এক করে আগে নিজের 2 সন্তানকে, তারপরে নিজের 3 ভাইকে ইমামের রাহে নিসার করার পরে তারপরে উনি আসছেন। হযরত আবুল ফাজল আব্বাসের দুটো কথা না বললেও নয়। কি ছিলেন হযরত আবুল ফাজল আব্বাস? আমরা অনেকেই এই কারবালার ঘটনায় আলমদার আব্বাস এই জায়গায় যেন মনে হচ্ছে হঠাৎ করে উনি জাহির হয়েছেন। না, ওনারও ছোটকাল ছিল, উনিও জন্ম হয়েছে আলী ইবনে আবি তালিব, ওনার বাবা ছিল উম্মুল বানিন, ওনার আম্মা ছিলেন। যেদিন জন্ম হয়েছে ইমাম আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, হযরত ফাতেমা জাহরার সেই শাহাদাত, তারপরে যে মুসিবত গুলো এসেছিল, ওনার মুখে তেমন হাসি কখনো দেখা যায়নি, খুশি কখনো দেখা যায়নি। যে প্রথমবার খুশি প্রকাশ করেছিলেন যখন তাকে সংবাদ দেয়া হলো, আকা আল্লাহ আপনাকে একটা পুত্র সন্তান দিয়েছে, ইমাম খুশি খুশি মনে আসলেন। ঠিক যেমন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হোসেনের খবর পেয়ে খুশি খুশি মনে আসলেন, এসে বললেন, দাও আমার পুত্রকে আমার কোলে দাও। তাকে কোলে দেয়া হলো পাশের ঘরে। হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, একদিনের শিশু কতটুকু, যখন তাকে ইমামের কোলে দেয়া হয়েছে, ওই ছোট্ট শিশুটার প্রথমে তার কপালে চুম্বন দিলেন। ওই ছোট্ট শিশুটার তখনও চোখ ফুটেছে কি ফুটেনি, 2 চক্ষুতে চুম্বন দিলেন। তারপরে আসলেন বুকে। বুকের এমন কোন জায়গা নাই বাকি ছিল যেখানে ইমামের চুম্বন করতে বাকি ছিল, সব জায়গায় চুম্বন করেছেন। তারপরে ছোট্ট 2টা হাত ধরে একসাথে বারবার কবজির কাছে চুম্বন করছে। যখন কবজিতে চুম্বন করছেন তখন ইমাম নিজেকে সামলাতে পারলেন না, দেয়ালের দিকে ফিরে, বাচ্চারাও আছে, ইমাম হাসান, ইমাম হোসেন ওনারাও রয়েছেন, বিবি জায়নাব সালামুল্লাহ আলাইহা উনিও রয়েছেন। বাচ্চারা যাতে না বুঝতে পারে, ইমাম নিজের দুঃখটাকে চাপা দেওয়ার জন্য ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলেন। পিছন দিক থেকে ইমাম হাসান, ইমাম হোসেন লক্ষ্য করছেন বাবা কাঁদছে, যেন এমন ভাবে কাঁদতেছেন যেন কাঁপতেছেন। খবর চলে গেল উম্মুল বনিনের কাছে, মাওলা আলী আপনার পুত্রকে কোলে নিয়ে কাঁদছেন। উম্মুল বনিন আওয়াজ দিলেন, বলেন, আকা আপনি কি আমার পুত্র সন্তান হয়েছে, আপনি কি খুশি নন? বলছেন, অবশ্যই অবশ্যই আমি খুশি আছি। তাহলে আপনি কাঁদছেন কেন? বলছে, এই যে ছোট্ট ছোট্ট 2টা হাত দেখছ, এই 2টা হাত কবজির উপর থেকে কেটে ফেলা হবে। মা, ছোট্ট একদিনের শিশুর মা, এই কথা শোনার মতো অবস্থায় উম্মুল বনিন ছিলেন না, শুধু বললেন, আকা কেন তার হাত কাটা হবে? ইমাম ইশারা করে বলছেন, লিহাদা, আবার এর জন্য বলতে ইশারা করে ইমাম হুসাইনের দিকে তাকিয়ে বলছেন, আমার হুসাইনের জন্য। এরপরে রিওয়ায়াত কি বলছে শুনেন, বলছেন, ফাতাবাসসামাত, হযরত উম্মুল বনিন মুখে মুস্কি হাসি ফুটে উঠল। ইমামে আলী জিজ্ঞাসা করলে, তুমি হাসছো কেন? বলছেন, আমার পুত্র কার জন্য শাহাদাত বরণ করবে, কার জন্য হাত যাবে? এ আমার বড় সৌভাগ্য, এ আমার বড় নসিব। আবার এই পুত্র ইমামে হোসাইনের জন্য উৎসর্গ হবে। হযরত উম্মুল বনিন ওনাদেরকে বড় করেছেন, হযরত আব্বাসকে বড় করেছেন, কি আদবে বড় করেছেন। যখন একটু বসতে শিখলো, হযরত আবুল ফাজল আব্বাস বলতো, হে আব্বাস, কখনো যেন
নিজেকে পরিচয় দিবা না আমার বাবা আলী ইবনে আবি তালেব। এই পরিচয় যে ইমাম হাসান হোসেনের বাবাও আলী ইবনে আবি তালেব, আমিও ওরকম একজন কেউ, আমারও বাবা আলী ইবনে আবি তালেব। তুমি তোমার বাবার দিক দিয়ে যেন পরিচয় দিবে না, তারা মা ফাতেমা জাহরার সন্তান, আর তোমার মা ফাতেমা জাহরার কানিজ। তুমি হলে ওই দুই পুত্রের গোলাম, তুমি নিজেকে গোলাম মনে করবা। এই যে শিক্ষা পেয়েছিলেন হযরত আবুল ফজল আব্বাস, সারা জীবনটা গোলামের মতো পার করেছেন। রিওয়ায়েতে বলা হচ্ছে যখন ইমামে হাসান ইমাম হোসেন হাঁটতেন আর আবুল ফজল আব্বাস ওনাদের সাথে যেতেন, কমপক্ষে একটা নেইজা বা বর্ষা যতটা লম্বা এতটা দূরে পিছনে থাকতেন, ওনাদের পাশে ওনাদের সামনে কখনো হাঁটেননি। তারপরে এমন ভাবে মাথাটা নিচু করে নিজেকে সংযত করে হাঁটতেন, রিওয়ায়াত বলছে যদি কেউ আব্বাসকে না চিনতো তাহলে এটাই বলতো যে হাসানের হুসাইনের আজব এক গোলাম আছে। আজব এক গোলাম পেয়েছে হাসান হুসাইন, দেখো কিভাবে আদবের সাথে পিছনে পিছনে চলছে। আল্লাহ রে আল্লাহ, ইমাম হাসান ইমাম হুসাইন যতদিন ইমাম হাসান বেঁচে ছিলেন, যতদিন মাওলা আলী বেঁচে ছিলেন, কিভাবে কিভাবে এই আব্বাসকে, আব্বাসের আম্মা উম্মুল বনিন বলে দিয়েছিলেন তুমি আমার পরিচয় চলবা, আমি হাসান হোসেনের আম্মার কানিজ, আর তুমি জানবা তোমার আম্মা হলো একজন কানিজ, কাজে তুমি হলে গোলাম। কিন্তু মাওলা আলী আলাইহিস সালাম আবুল ফজল আব্বাসকে কখনোই অবহেলা করেননি, বরং আলাদা একটা প্রশিক্ষণ দিয়ে, আলাদা ট্রেনিং দিয়ে আব্বাসকে বড় করেছেন। একদিন উম্মুল বনিন দেখছেন যে মাওলা আলী আব্বাসকে নিয়ে ঘোড় সওয়ারি শেখাচ্ছে, কিভাবে ঘোড়া চালাইতে হয় যুদ্ধের ময়দানে বীরের মতো। হযরত আবুল ফজল আব্বাস তখন নওজওয়ান, ঘোড়ায় এখনো পা দুইটা ভালোভাবে ওই রেখা পর্যন্ত পৌঁছায় না। ঘোড়া যখন দ্রুত চলে, ঘোড়ার লাগাম ধরতে হয়, পা দুইটা রেকাবের মধ্যে না দিলে ব্যালেন্স রাখা যায় না। আবুল ফজল আব্বাস এখনো সেই পরিপূর্ণ যুবক হননি যে পা দুটো পরিপূর্ণ রেখাবে যায়, আবার হাত দুটো লাগাম ধরতে পারে, সেই পর্যায়েও নাই। একবার চক্কর দিয়ে আসলেন, ইমাম বললেন খুব ভালো সওয়ারি করেছো আবুল ফজল আব্বাস। বললেন কিন্তু এবার তোমার বড় পরীক্ষাটা দিতে হবে। বললেন কি? ইমামে আলী ইবনে আবি তালেব আলাইহিস সালাম একটা রশি আনলেন, আবুল ফজল আব্বাসকে বললেন হাত দুটো পিছন দিকে দাও, হাত দুটো পিছন দিকে বেঁধে দিলেন। এবার বললেন আব্বাস জোরে ঘোড়া চালাও, নিজের ব্যালেন্স রক্ষা করো। আবুল ফজল আব্বাস ঘোড়ার উপরে, ঘোড়া খুব জোরে চলছে, হঠাৎ ঘোড়া থেমে গেল। আবুল ফজল আব্বাস শুনলে ভাসতে ভাসতে জমিনে পড়ে গেলেন, মুখ থুবড়ে। উম্মুল বনিন দূর থেকে বললেন আকা ও তো ছোট মানুষ, ওকে আপনি এমন কঠিন ট্রেনিং আপনি কেন দিচ্ছেন? আল্লাহ আল্লাহ, আবুল ফজল আব্বাসের এমন একদিন আসবে বাবার এই প্রশিক্ষণ, ঘোড়ার পিঠ থেকে হাত নাই বাজু নাই, কিভাবে জমিনে পড়তে। আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম সেইভাবে শিক্ষা দিয়েছিলেন আবুল ফজল আব্বাসকে। আহলে বাইতের শানে যারা কাসিদা রচনা করেন, অনেকে ইমাম হোসেনকে নিয়ে, অনেকে সমস্ত সাহাবীদের নিয়ে, আবার কেউ কেউ আবুল ফজল আব্বাসকে নিয়ে আলাদা করে কাসিদা লিখেছিলেন। তার মধ্যে একজন শেখ কাজিম আল উজুরি, ওনার নাম, খুব ভালো একজন আহলে বাইতের শায়ের ছিলেন। উনি একদিন আবুল ফজল আব্বাসের জন্য একটা কাসিদা লিখতে শুরু করলেন। একটা লাইন লিখলেন, ইয়াউমা আবুল ফজলে ইস্তিজারা বিহিল হুদা। কোন মুহূর্ত?
সেই মুহূর্তকে স্মরণ করে যখন আবুল ফাজল আব্বাস এসেছিলেন আকার কাছে অনুমতি নেওয়ার জন্য। ইমাম বললেন, তোমাকে যেতে দিতে পারি, তবে যুদ্ধ করার জন্য নয়। কান পেতে শোনো তো আমার বাচ্চারা কিমার বলতে। হযরত আবুল ফাজল আব্বাস কান পেতে শুনছেন, কিমা থেকে আওয়াজ আসছে, আলাতাশ আলাতাশ। ইমাম বললেন, শুধু যাও, এক মশক পানি আনতে পারো কি, আমার বাচ্চারা একটু পানি পায় কিনা। ইমাম এই জায়গায় আবুল ফাজল আব্বাসের কাছে একটা দরখাস্ত করলেন, একটা আবেদন করলেন। উনি আকা, উনি সাইয়্যেদ, উনি ইমাম, মাসুম, কিন্তু আবুল ফাজলের কাছে একটা আবেদন রাখলেন, আর্জি রাখলেন যে যুদ্ধের জন্য নয়, মশক নিয়ে যাও, যদি একটু পানি আনতে পারো, আমার বাচ্চারা, দুধের শিশুরা, তারা পানি বিনা মরণ প্রাণ অবস্থা হয়েছে। এই দৃশ্যটাকে ওই শায়ের বলছেন, ইয়াউমা আবুল ফাজল, ওই দিন আশুরার দিন যখন আবুল ফাজলের কাছে আল হুদা ইমামকে বলছেন, ইমাম দরখাস্ত করলেন, হাত পাতে কথাটা আমি বললাম না, বলা যায় না, ইমাম এক ধরনের আবেদন করলেন আব্বাসের কাছে, আব্বাস তুমি দেখো একটু পানি এনে দিতে পারো কিনা। এটা বলার সাথে সাথে উনি ওনার কলম থামিয়ে দিলেন, বললেন, না, এইভাবে বললে ইমামের মাকাম শানের সাথে হয়তো যাবে না। ইমাম তো ইমামই, মাসুম তো মাসুমের জায়গায়। উনি আব্বাসের কাছে আবেদন করবেন, দরখাস্ত করবেন, আমার এই লেখাটা মনে হয় ঠিক না, ওইখানে বন্ধ করে দিয়ে বললেন, না, এমন না হয় যে দুইজনের শাহানে, ইমামের শাহান যেন কোনো কমে না যায়। এই চিন্তা নিয়ে সারাদিন পার করলেন। রাত্রের বেলায় ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন, আকা ইমাম হোসেন আলাইহিস সালাম আসছে। আজুরি, তোমার কলম থামালে কেন? জবাব দিচ্ছেন, বললেন, আকা আমার ভয় হলো আপনার শানে যেন কোন রকমের কমতি না হয়। আবুল ফাজল আব্বাসের অনেক বড় শান, অনেক বড় মাকাম। বললেন, না না, তুমি তো ঠিকই লিখছিলে, লিখে যাও, লিখে যাও, আকা আমাকে মাফ করবেন, কেন বেয়াদবি না হয়ে যায়, আমি কি লিখি। বলেন, আসো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। জানো না, ওই মুহূর্তে কারবালার ওই সময়ে আমার বাচ্চাদের জন্য আমি একটু পানি চেয়েছিলাম আমার আব্বাসের কাছে। এক কাতরা পানি পাইলে আমার সাকিনা বিনা পিপাসায় থাকত না, আমার আলী আসগরকে আর শাহাদাত বরণ করতে হতো না। আমি আব্বাসের কাছে পানি চেয়েছিলাম। পরের লাইন বলছেন, জানো কোন অবস্থায় আমি আবুল ফাজলের কাছে পানি চেয়েছিলাম? ওয়াশামসু মিন কাদারিল উজাজ লিসামাহা, এই লাইনটা ইমাম নিজেই তাকে শিখিয়ে দিয়েছিলেন। বলছেন, এমন একটা অবস্থা, ভরা দুপুর, প্রচন্ড সূর্যের আলো চারিদিকে, কিন্তু তোমার আকা ইমাম হোসেন এতটাই পিপাসার্থ ছিল, পিপাসায় প্রথমে ঠোঁট শুকিয়ে যায়, তারপরে গলা শুকিয়ে যায়, তারপরে আর আওয়াজ বের হয় না। এক সময় পিপাসা এমন বেশি হয়, চোখটা ঝাপসা ঝাপসা হয়ে যায়, দিনের আলো আর কিছুই দেখতে পায় না। আমার আর কিছুই দেখার ক্ষমতা ছিল না। এই জন্য আমি আবুল ফাজলকে বলেছিলাম, আবুল ফাজল যাও, এক কাতরা পানি আনতে পারো কিনা। মাওলার হুকুম পেয়ে হযরত আবুল ফাজল আব্বাস এক পায়ে দু পায়ে এগিয়ে গেলেন সেই খিমাতে যেখানে মশক গুলো রাখা ছিল। দরজাটা খুললেন, আল্লাহ রে আল্লাহ, কি দৃশ্য! মাটির উপরে মশক গুলো বিছানো, আর বাচ্চারা তাদের পেটের কাপড় সরিয়ে উপর হয়ে মশকের সাথে তাদের পেট গুলো লাগিয়ে শুয়ে আছে। আকা বললেন, তোমরা এভাবে শুয়ে আছে কেন? বললেন, না চাচু বড়ই পেয়েছে চাচু। শুধু এই আশায় যে না জানি একটু মশকের সাথে পেটটা স্পর্শ করে রাখলে একটু ঠান্ডা অনুভব করবো। হযরত সাকিনা চাচুকে দেখে একটা বড় মশক নিয়ে আলে বলেন, চাচু
তুমি তোমার সাকিনার কথা কখনো বলোনি। আমার একটা আর্জি, চাচু এই মশকে একটু পানি এনে দেন চাচু। আবুল ফজল আব্বাস বললেন, তোমরা সবাই অপেক্ষা করো। একই অপেক্ষা, যে অপেক্ষা আর কোনোদিন শেষ হয়নি। আল্লাহ। আবুল ফজল আব্বাস বেরিয়ে গেছেন, রওনা হয়েছেন ময়দানে। এদিকে হযরত সাকিনা বললেন, চাচাজি বলে গিয়েছেন অপেক্ষা করো। বাচ্চারা বাচ্চারা তোমরা অপেক্ষা করো, তোমরা যে ব্যাপারে একটা করে পেয়ালা নিয়ে আসো, সবাই একটা করে পেয়ালা এনে কিভাবে সুন্দর সারিবদ্ধ ভাবে। সাকিনা তাদেরকে বলছে, সবাই সারিবদ্ধ ভাবে লাইন ধরে বসে থাকো, কেউ যেন দুষ্টুমি করো না। এক্ষুনি আমার চাচাজি পানি নিয়ে আসবে, আমি তোমাদের সবাইকে পানি দেবো। আল্লাহ আল্লাহ। আবুল ফজল আব্বাস চলে গিয়েছেন। আবুল ফজল ময়দানে আসা মানে কি? দুশমনরা কেউ সামনে দাঁড়াবার সাহস করেনি। হযরত আবুল ফজল আব্বাস সোজা নিজেকে পৌঁছালেন ফুরাতের কিনারায়। মশকটাকে কি যত্ন করে পানিতে পূর্ণ করলেন। একবার মনটা চেয়েছে এই পানির দিকে। ফাযাকারা আতাশা আকিল হোসাইন, ভাই হোসেন, আকা ইমাম হোসেনের শুকনো ঠোঁট দুটো তার মনে ভেসে উঠল। তিনি কোনো আর পানির দিকে না তাকিয়ে মশকটাকে বড় যত্ন করে, এই এক মশক পানি আজকে কি প্রয়োজন, আমার ওই কিভাবে যাওয়ার জন্য কি প্রয়োজন, বাচ্চারা এক কাতরা পানি পাবে বড় আশা করে আবুল ফজল আব্বাস মশক নিয়ে ঘোড়ায় সওয়ার হয়েছে। দুশমনদের নির্দেশ, এই ওমর সাদের নির্দেশ, পানি যেন খিমায় না পৌঁছায়। কারোর সাহস হচ্ছে না সামনে এসে আবুল ফজল আব্বাসের সামনে দাঁড়ায়। হযরত আবুল ফজল আব্বাস ফাঁক দিয়ে এগিয়ে আসছেন খিমার দিকে। জালেমরা এক জায়গায় যেখানে কয়েকটা খেজুর গাছ ছিল সেখানে ওত পেতে বসেছিল। এইভাবে তারা সামনে যখন আবুল ফজল আব্বাস দ্রুত চলছিল, একজন এসে কোপ মারলো এমন ভাবে, যখন আবুল ফজল আব্বাসের ডান হাত কবজির মুক্তি কেটে মাওলানা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, আমিরুল মুমিনিন, আজকে আমরা বুঝছি আবুল ফজল আব্বাসের হাত দুটো পিছনে পেতে কেন ঘোষণা করিয়েছিলেন মাওলা। একটু পরে বাবা কেটে পড়লো। হযরত আবুল ফজল আব্বাস আশা ছাড়েননি, তিনি মশক দাঁতে চেপে ধরলেন, এগিয়ে যাচ্ছেন। দুশমনরা বলল, এখন তীর মারো ওই মশকের দিকে। বুক মশক আর এই চোখ মুখ সামনে আছে, একটা নয়, দুইটা নয়, হাজার হাজার তীর। ইমাম হোসেন হযরত আবুল ফজল আব্বাস চোখে মুখে তীর ধারণ করছেন যেন মশকে না লাগে। নিজেকে এমন ভাবে নিচু করলেন মশকটা যেন আড়াল হয়ে যায়। চোখে মুখে তীর এসে বিচ্ছে, তাদের তিনি কষ্ট পাচ্ছেন না, কিন্তু আমার সাকিনার এই পানি যেন। কিন্তু আল্লাহ আল্লাহ, সমস্ত আশা নিরাশা করে দিয়ে তীর এসে যখন মশকে লাগলো, মশকের পানিগুলো পড়ে গেল। রিওয়ায়াতে বলছে এতগুলো তীর এসে লেগেছিল, ওই তীরগুলো সহ মশক সহ হযরত আবুল ফজল আব্বাসের বুকে গেঁথে গিয়েছিল মশক সহ। আবুল ফজল আব্বাস এবার নিরাশ হয়ে পড়লেন। সবার আশার প্রতীক ছিলেন আবুল ফজল আব্বাস, নিজে এখন নিরাশ হয়ে গেলেন। এখন উনি আর সামনে যাবেন নাকি পিছিয়ে আবার যাবেন পানি আনতে যাবেন কোন আশায়? মশকের এই অবস্থা, সামনে যাবেন খিমায় কোন আশায়? সাথে তো পানি নাই। তিনি আবার ফিরে চলতে লাগলেন, পানির দিকে চলতে লাগলেন। এমন ভাবে দুশমনরা এবার আবুল ফজলের উপর আক্রমণ করলো। হযরত আবুল ফজল ইতিমধ্যে এতগুলো তীর, এতগুলো বল্লম, এতগুলো নেইজা তার গায়ে
কিন্তু যেহেতু আশা ছিল, কোনো কষ্ট অনুভব করেননি। কিন্তু এখন শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরে পড়েছে, হযরত আবুল ফজল আব্বাস ক্লান্ত হয়ে পড়েছেন। তারপরও কারো সাহস নেই আবুল ফজল আব্বাসের সামনে এসে দাঁড়াবার। জালেমরা পিছন থেকে যখন লক্ষ্য করলো আবুল ফজল আব্বাসের আর শক্তি নাই, তারা এক মালুন এসে লোহার এক বড় ডান্ডা নিয়ে আবুল ফজল আব্বাসের মাথায় পিছন থেকে এমন জোরে আঘাত করলো, ঠিক ওইভাবে এই বাতাসে ভাসতে ভাসতে মাটিতে পড়ে গেলেন, সেই ছোটবেলায় ঘোড়া থেকে যেমন পড়ে গিয়েছিলেন। একবার আওয়াজ দিলেন, আকা আদরিকনি মাওলা আদরিকনি। ইমাম হোসেন আলাইহিস সালাম রওনা হলেন আবুল ফজল আব্বাসের ডাক শুনে। অনেক দূরে আবুল ফজল আব্বাসের এই যেখানে কতল হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, পুরাত থেকে অনেক নিকটবর্তী জায়গা ছিল, অনেক দূরে। হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম আসলেন, শত্রুদেরকে ভাগাই দিলেন। একটু পরে প্রথম নজরে পড়লো একটা হাত পড়ে আছে। এই হাতটা তো অনেক চেনা হাত, না জানি আমার আবুল ফজল আব্বাসের হাত। আরেকটা এগিয়ে গেলেন, আরেকটা বাম হাত পড়ে আছে। আর ইমাম হোসেন আলাইহিস সালাম এই হাতটাও ভালো ছিলেন, এই যে আমার আবুল ফজল আব্বাসের হাত। এরপর যখন এগিয়ে গেলেন, দেখলেন এমন একটা জায়গায় যেখানে সবাই ঘিরে ফেলেছে একটা ঘোড়া, আর ঘোড়ার নিচে কেউ একটা আছে, কিছু একটা আছে, যাকে সবাই মিলে তীর তলোয়ার দিয়ে আঘাত করছে। ইমাম হোসেন আলাইহিস সালাম যখন পৌঁছলেন, তখন সবাই চলে গেল, শেষ কয়েকটা নিঃশ্বাসের বাকি ছিল ইমামে হযরত আবুল ফজল আব্বাসের। ইমাম পৌঁছালেন, আবুল ফজল আব্বাসকে মাথাকে নিজের উরুর উপরে নিলেন, বললেন, আবুল ফাজল তোমার কি অবস্থা হয়েছে? বললেন, আকা আমার সময় কম আছে, আমার একটা কাজ করবেন কি, আমার চোখ থেকে তীরগুলো একটু বের করেন, রক্তে জমাট বদ্ধ হয়ে আছে, আমি শেষ মুহূর্তে একবার আপনার চেহারা থেকে শহীদ হতে চাই। আজাদারুল হুসাইনি ইমাম হোসেন আলাইহিস সালাম কোথায় রক্ত পরিষ্কার করবেন, যে শরীরটা হাজার হাজার তীর বিঁধেছিল, যখন ওইভাবে জমিনে পড়লো, তীরগুলো এপর ওপর হয়ে আবুল ফজল আব্বাস টুকরো টুকরো হয়ে জমিনে পড়েছিল, কোথায় রক্ত উনি বন্ধ করবেন? হযরতে আমাদের একজন বড় আলেম ছিলেন আল্লামা বাহরুল উলুম, ওনাকে প্রশ্ন করা হয়েছিল, আকা আমরা শুনেছি, বয়ানে শুনে থাকি আবুল ফজল আব্বাস লম্বা চড়া দেহ ছিল, ঘোড়ায় বসতেন, হাঁটু দুটো ঘোড়ার কান পর্যন্ত পৌঁছে দিত, কিন্তু এই কবরটা একটা শিশুর কবরের মতো ছোট কেন? আল্লাহ বাবা হলো এই কথা শুনে দেয়ালের মধ্যে মাথা মারতে থাকলেন, আচ্ছা খেয়ে পড়তে থাকলেন। যারা জিজ্ঞাসা করে বললো, আকা আমরা কি কোনো ভুল প্রশ্ন জিজ্ঞাসা করেছি? বলছে, না 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 না, তোমরা ঠিকই প্রশ্ন করেছ, কিন্তু আমার মাওলা আবুল ফজল আব্বাস যখন জমিনে পড়ে গিয়েছিলেন, আর সৈয়দুস সাজিদিন যখন লাশটা দাফন করেছিলেন, ছোট ছোট টুকরো গুলো এক জায়গায় করে ছোট্ট একটা কবর করে সেখানে দাফন করেছে, একটা ছোট শিশুর কবরের মতো, যেটা তোমরা আজকে দেখতে পাচ্ছ। আলা লানাতুল্লাহি আলাল কওমিজ জালিমিন সায়ালামুল লাযিনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। মা তুমি আফসায়ে হবে বের হই। হুসেন হুসেন